ময়মনসিংহ জেলা অন্তর্গত ফুলবাড়িয়া থানায় সৌন্দর্যমণ্ডিত অপরূপ প্রাকৃতিক সমারোহের আরেক নাম বরবিলা। বরবিলা অবস্থান পাহাড় অনন্তপুর ও হাতিলিট এই দুই গ্রামের মধ্যবর্তী ভূমি চিরে বয়ে গেছে বরবিলা। বর্ষার পানিতে ছলাৎ ছলাৎ শব্দ পানিতে ভরে ওঠে কানায় কানায়। সেই অপরূপ সৌন্দর্য দেখতে অনেক মানুষ চলে আসে এই পর্যটন কেন্দ্র হিসেবে। এখানে রয়েছে নানা রকমের মাছ। এই ছলাৎ ছলাৎ পানিতে মাঝি নৌকা বায়, জেলে মাছ ধরে। বোয়াল মাছ, শোল মাছ থেকে শুরু করে প্রায় সব রকমেরই মাছ পাওয়া যায় এই বরবিলায়। যখন বর্ষার পানিতে এই বিলের পানি কানায় কানায় পূর্ণ হয়, তখন পুরো যৌবন ফিরে পায় এই বিল। অনেকে মনের আনন্দে ঘোরাফেরা করে ছোট নৌকা ভাড়া করে। আর আকাশে, নীল আকাশে ঘুরে বেড়ায় সাদা বক এবং অনেক উঁচুতে থাকে গাংচিল। আর যখন সন্ধ্যা হয়ে আসে, তখন ঢলে পড়া সূর্যের কিরণ আর পানির ঝিলিমিলি খেলায় যেন নৃত্যাঙ্গ। এ যেন বিধাতার অপরূপ সৌন্দর্যমণ্ডিত এক মায়াময় দৃশ্য। আর এই সৌন্দর্য অবলোকন করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটন হিসেবে। সন্ধ্যা হয়ে যখন সূর্য ডুবি ডুবি করে, তখনকার মনোরম দৃশ্যটি দেখার মতো। আর আশ্বিন কাতি এই 2 মাসে শুরু হয় শাপলা ফোটার ধুম। লাল শাপলা, সাদা শাপলা এবং গোলাপি শাপলা, এই শাপলা ফুল সহ পানিতে ভাসমান কচুরিপানার ফুল, আরও নাম না জানা ছোট বড় অনেক রকমেরই ফুল দেখা যায় এই বরবিলাতে। আর এই ফুলগুলো দেখতেই অনেক মনোরম। আর এই ফুলের সৌন্দর্য দেখতেই ছুটে আসে পর্যটকরা। এই নয়নাভিরাম সৌন্দর্য যেন মনে হয় সুন্দর এক ফুলে কারুকার্জিত কাঁথা বিছিয়ে রেখেছে এই বরবিলার উপরে। এ যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি যা দিয়েছে এই বিলে। যখন বর্ষার পানি ধীরে ধীরে কমতে শুরু করে, তখন কৃষকেরা সেখানে ধান চাষ করে। আর ধানের ফসলে সবুজে ভরে ওঠে চারদিক। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এই সৌন্দর্য অবলোকন করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক। চাইলে আপনিও ঘুরে যেতে পারেন এই সৌন্দর্য উপভোগ করতে।
এই সৌন্দর্যমণ্ডিত স্থানটিতে আসবেন কিভাবে? দেশের যে কোনো জায়গা থেকে, ময়মনসিংহ শহর থেকে সরাসরি চলে যাবেন ফুলবাড়িয়া। সেখান থেকে সিএনজি অথবা অটোতে করে চলে আসবেন বাবুগঞ্জ বাজারে। বাবুগঞ্জ বাজার পার হয়ে একটা ব্রিজ আছে। ব্রিজ পার হয়ে সোজা পশ্চিম দিকে কাঁচা সড়ক হয়ে কিছুক্ষণ গেলেই দেখতে পারবেন কাঙ্ক্ষিত সেই পর্যটন কেন্দ্র। NS4 ইসলামিক মিডিয়া।